দেখে মনে হচ্ছে না অনেকগুলো বাল্ব জ্বলছে, এনার্জি বাল্ব। না বন্ধুরা, এটি কিন্তু গাছে ঝুলন্ত কোনো এনার্জি বাল্ব নয়, বরঞ্চ গাছে কিছু ফুল ঝুলছে। আর এই ফুলটির নাম হচ্ছে ক্লেরোডেনড্রাম স্মিথিয়ানাম বা চেইন অফ গ্লোরি। গ্রামে বনে বাদারে ঝোপে ঝাড়ে বা ক্ষেতের আইলে যেই এক ধরনের ফুল থাকে, ভাট ফুল বা ভাট্টা ফুল বা ভাটিয়া ফুল নামে যেটি আমরা চিনি, সেই ফুলের গোত্রে বা ব্লিডিং হার্ট গোত্রের এই ফুলটি। এটি কিন্তু ব্লিডিং হার্ট নয়, আবার সেই ভাটিয়া ফুলও নয়। ফুলে পাতাতে একটি গন্ধ আছে, কিন্তু এই ফুল গাছটিতে কোনো গন্ধ নেই। আর পাতা দেখে বুঝতে পারছেন নিশ্চয় এটি ভাটিয়া ফুল না, ভাট্টা ফুল না, এটি চেইন অফ গ্লোরি। প্রথম অবস্থায় এই যে এরকম গাছটি এই যে এরকম ছড়া বের হতে শুরু করে এবং ছড়াগুলো বা চেইনগুলো নিচের দিকে যায় এবং একটা পর্যায়ে এরকম, এই যে দেখুন, ছড়া বের হবার পর এরকম ফুলের কুড়ি বের হতে থাকে এবং এ সময় মনে হয় ঠিক যেন অনেকগুলো এনার্জি বাল্ব জ্বলছে। এই যে দেখুন, মনে হচ্ছে না এনার্জি বাল্ব জ্বলছে? আর রাতের বেলা আপনি যদি ছাদে যান, অসম্ভব সুন্দর লাগে, বাল্বের মতো জ্বলতে থাকে। একটি অনলাইন থেকে আমি এই গাছটি অর্ডার করেছিলাম, নন্দিনী গ্রিন হাউস থেকে। সে সময় গাছটি এই যে এরকম ছিল, এই যে দেখুন কতটা ছোট ছিল। তারপর আমার বানানো মাটি দিয়ে 16 ইঞ্চি একটি টবে আমি এই গাছটি লাগাই। 2-3 দিন পর পর আমি পানি দিয়েছি, যেহেতু এই গাছটি সম্পর্কে আমার তেমন কিছু জানা ছিল না, যার জন্য আমি খুব সাবধানতা অবলম্বন করেছি যাতে গাছের গোড়াটি পচে না যায়। অন্য কোনো ভিটামিন আর এতে আমি দেইনি। কয়েক মাসের ভিতরে এই গাছটি একেবারে ঝোপালো হয়ে তরতর করে বেড়ে ওঠে এবং ঝোপালো হয়ে ডিসেম্বর মাসে এর পাতাগুলো পড়তে শুরু করে এবং নতুন করে আবার যখন ছোট ছোট পাতা গজায়, সাথে সাথে একরকম চেইনের মতন ঝুলতে শুরু করে এবং সেই চেইনের ভিতরে এক একটি ফুলের কুড়ি ফুটতে থাকে। কুড়িগুলি যখন বের হয় সেই সময় যেমন সুন্দর ছিল এবং গাছে সেই কুড়িগুলি যখন ফুটে, দেখুন অসম্ভব সুন্দর। মন ভালো করার জন্য ছাদ বাগানে এরকম একটি গাছ যদি লাগানো যায়, সেটি কি যথেষ্ট নয়? কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।